হ্যাঁ, তো এবার সেকেন্ড পার্টে বলি আমার এক্সপিরিয়েন্সটা। সো 5th নভেম্বর আমি আমার হসপিটাল ব্যাগ আমি নিজেই অর্ডার করেছিলাম কি কি নেব। তো আমি হসপিটাল ব্যাগের মধ্যে আমাকে কি কি নিতে হবে তো মনে করে করে 5th নভেম্বর আমি সমস্ত কিছু জিনিস গোছালাম। যদিও সেটা আমার পরে কাজে লাগেনি, কেন লাগেনি আমি বলছি। তো সমস্ত কিছু গোছালাম, গোছানোর পরে রাত্রিবেলা একটা মিক্সড ফিলিং কাজ করছিল। রাত্রিবেলা এসে দেখলাম আমার ভয় কাজ করছিল, তার সাথে ভয়টা কেন কাজ করছিল বলি, সেটা হচ্ছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি যেরকম অনেকের ব্লগ বা ভিডিও আসে বা অনেকের মুখ থেকে শোনা যে অ্যানাস্থেশিয়াতে মানে যেটা স্পাইনে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেটা নিয়ে অনেক কিছু শুনেছি। তারপরে যে ওটি হয় তার পরের দিন ফার্স্ট যখন আমি বেড থেকে নামবো পা ফেলবো কি পরিমাণে পেন হবে, তো এই সমস্ত কিছু আমি শুনেছি। বাট স্টিল কি আমি ফুল প্রেগনেন্সি জার্নিতে না খুব একটা মানুষের এই কথাগুলো কানে নিতাম না, আর এই ভিডিওগুলো এলে আমি খুব একটা দেখতাম না। হ্যাঁ, যেখানে আমার ইনফরমেশন লাগতো আমি সেরকম ভিডিও দেখতাম, বাট আমি খুব একটা যে সবার এটা শুনছি আমি সেরকম খুব একটা শুনতাম না। তার একটাই কারণ আমি প্রচণ্ড ওভার থিঙ্ক করি। তো আমি যদি এইটাকে নিয়ে একবার ওভার থিঙ্ক করি, আমার যদি ভয় কাজ করে তো আমার প্রেশার বেড়ে যেতে পারে। তো আমি এই নিয়ে আমি খুব একটা শুনতামও না কারো কথা, কেউ যদি বলতো আমি খুব ক্যাজুয়ালি জিনিসটাকে হ্যান্ডেল করতাম সেই সময়। তো 5th নভেম্বর এসে আমার কিছু কিছু জিনিস মাথায় এলো যে এরকম এরকম হয়, ইঞ্জেকশনটা দিবে কি হবে, একটা মিক্সড ফিলিং কাজ করছে। বা সাথে সাথে এটাও কাজ করছে যে ফাইনালি যাকে মানে পেটুতে আগের দিন রাতে ও কি পরিমাণে খেলা দেখাচ্ছে তাকে আমি নেক্সট ডে দেখতে পাবো রাতটা কাটলেই, কারণ আমার মর্নিংয়ে ওটি ছিল। সো আমার যখন আমি ফুল প্রেগনেন্সি জার্নিতেই না কিছু মন্ত্র ছিল যেগুলো আমি চ্যান্ট করতাম যখন আমার একটুখানি এরকম অ্যাংজাইটি বা একটুখানি আমার ডিপ্রেসড লাগতো, আমি চ্যান্ট করতাম আর আমি করতাম, আমার ভালো লাগতো পজিটিভ থাকার জন্য। তো 5th নভেম্বরও রাত্রিবেলা আমি শুলাম, তো একটা অদ্ভুত জিনিস কাজ করছে যে আমার এই পেটুটা কালকে আর থাকবে না, আমি পরের দিন দেখতে পাবো। আবার ভয়ও কাজ করছে, মানে আমি ফার্স্ট টাইম একা একা নার্সিংহোমে থাকবো, আমার ফার্স্ট টাইম মোট কথা আমার কোনো ওটি বা এই রিলেটেড কিছু হবে, আমি কোনোদিন একা একা থাকিনি বা কোনো এর আগে কোনোদিন আমি হসপিটালাইজড হইনি, তার জন্য যাই হোক। তো রাত্রিবেলা আমি কি করলাম যে মন্ত্রগুলো আমি চ্যান্ট করতাম ফুল প্রেগনেন্সি জার্নিতে, সো সেগুলোই আমি চ্যান্ট করতে করতে ঘুমিয়ে গেলাম, যেটা আমি ভেবেছিলাম ঘুমাতে পারবো না, বাট আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা উঠলাম, স্নান টান করলাম, ফ্রেশ হলাম, একটু সাজুগুজু করলাম মানে নর্মালি আর কি, কারণ আমি চাইছিলাম যখন আমি ওটিতে যাব আমি সুন্দরভাবে যেতে চাই। তো অল্প বিস্তর একটুখানি সাজুগুজু করলাম। সো করার পরে বাড়ি থেকে বেরালাম অ্যান্ড পুরো রাস্তা আমার হাজব্যান্ড কি চালিয়েছিল যেন মহামৃত্যুঞ্জয় মন্তব আর হনুমান চল্লিশা, এগুলো আমরা শুনতে 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 গেছি। হসপিটালে গেলাম, যা ফর্মালিটিস থাকে সেগুলো করলাম।